হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজিং টিউশন সেন্টার। আজকে আমি তোমাদের সঙ্গে টেন্স এবং তার বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করব। তো সে সম্পর্কে আলোচনা করার আগেই আমাদেরকে জানতে হবে যে টেন্স জিনিসটা কখন কীভাবে ব্যবহার করা হয়। তো টেন্স বলতে আমরা যেটা বুঝি যে ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়াপদটি কোন সময় সম্পন্ন হয় সেই সময়টাকে বলা হয় টেন্স। এবার টেন্সটা কখন কিভাবে সম্পন্ন হয়, তো আমরা যে সেন্টেন্সগুলো বলে থাকি বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনযাত্রায় বা অন্যান্য কোনো প্রয়োজনে যখন আমরা একে অপরের সঙ্গে কথোপকথন করি, আলাপ আলোচনা করি, তখন যে বাক্যগুলো আমরা পড়ি বা বলি সেই বাক্যগুলোতেই আমাদের টেন্সের ব্যবহার হয়। তো আজকে আমি জানবো যে টেন্স কি এবং সেই টেন্সগুলো কি কি রয়েছে, যে টেন্সগুলির উপর ভিত্তি করে আমরা সেন্টেন্স বলে থাকি। তো চলো বোর্ডে বোঝাই, লুকন্ডা বোর্ড। তো টেন্স বলতে মূলত ক্রিয়ার কালকে বোঝায়। টেন্স মানে হলো টাইম। টেন্সের আবর্তনিক আর অন্য অর্থ হলো টাইম। টাইম বলতে আমরা সময়কে লুকন বোর্ড লুকন বোর্ড টেন্স হলো ক্রিয়ার কাল। টেন্স বলতে মূলত টাইমকে বোঝায়। টেন্সের মিনিং যেটা রয়েছে সেটা হলো টাইম। টাইম বলতে আবার সময় বা কালকে বোঝায়। তো সময় বা কাল কি? এক কথায় আমরা টেন্সকে বলতে বোঝাই, টেন্স বলতে বোঝায় ক্রিয়ার কাল। তো প্রথমত আমরা জানবো যে টেন্স, তো জানলাম যে টেন্স মানে হলো টাইম, টাইম বলতে সময়, কিন্তু ক্রিয়া আবার কী জিনিস? প্রশ্ন জানতে পারে যে আমরা ক্রিয়াপদ সেটা আগে পড়েছি, যারা নিউ স্টুডেন্ট রয়েছে তাদেরকে হয়তো প্রশ্ন জাগবে যে ক্রিয়াপদ কী। তো ক্রিয়াপদ বলতে বা ভার্ভ, ক্রিয়া বা ভার্ভ বলতে ভার্ভ ইজ এ ডুইং ওয়ার্ড। যদিও জেনে থাকো তো একবার রিভাইজ করে নিতে ক্ষতি নেই। তো ভার্ভ হলো, ভার্ভ ইজ এ ডুইং ওয়ার্ড। ভার্ভ হলো বা ক্রিয়াপদ হলো একটি কার্য সম্পন্নকারী শব্দ, যেটা কোনো কিছু হওয়া, করা, ঘটা ইত্যাদি বোঝায়। অর্থাৎ কোনো কন্টিনিউ কোনো ওয়ার্ক বোঝায়, কোনো কাজকে বোঝায়, সেটা হচ্ছে ভার্ভ। এবার ভার্ভ, তাহলে ভার্ভ তো জানলাম, তো তাহলে টেন্স কাকে বলবো আমরা? হোয়াট ইজ টেন্স? টেন্স কাকে বলবো আমরা? তো টেন্স হলো, টেন্স টেন্স denotes tense denotes tense denotes the time. Tense denotes the time of tense denotes the time of times of performing of verb. টেন্স ডেনোটস দ্য পারফর্মিং অফ ভার্ভ। টেন্স নির্দেশ করে যে ভার্ভ কখন সম্পূর্ণ হয়, সেই সময়টাকে বলা হয় ভার্ভ। তবে ভার্ভের যে তিনটে ফর্ম্যাট রয়েছে, তিনটে ফর্ম রয়েছে, সেই তিনটে ফর্মকে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা এটা আমাদের অবশ্যই জানা দরকার যে টেন্সের যে তিনটি ফর্ম রয়েছে, টেন্সের ফর্মটা রয়েছে কী কী। তো ফার্স্ট ফর্ম হচ্ছে যে ভার্ভ ওয়ান, আমরা কি এটা V1 বলে জানি, যেটা আবিধানিক যেটাকে বলা হয় যে প্রেজেন্ট ফর্ম। ভার্ভের প্রেজেন্ট ফর্মকে বলা হয় V1। প্রেজেন্ট ফর্ম বলতে যেটা মূল ভার্ভ, যেটার কোনো প্রেজেন্টে সম্পন্ন হচ্ছে, এখন সম্পন্ন হচ্ছে, সেটা হচ্ছে প্রেজেন্টে। যেমন ইট, EAT, ইট। ইট মানে কি? খাওয়া, খাওয়া, এটা হলো প্রেজেন্ট রূপ। ডু, ডু মানে হলো করা, এটা হলো প্রেজেন্ট রূপ। তারপর ফ্লাই, ফ্লাই মানে কি হলো? ফ্লাই মানে ওড়া, এটা হলো প্রেজেন্ট রূপ। এবার আসছে V2 বলতে ভার্বের পাস্ট রূপ, ফার্স্ট ফর্ম যেটা অতীতে সম্পন্ন হয়ে গেছে, সেটা হলো ফার্স্ট ফর্ম। তো এটা কি হয়ে যায়, যদি আমরা ইট থেকে পাস্টে করে নিয়ে আসি তাহলে হবে ইটে, অ্যাট। এবং ডু থেকে হবে ডিড, আর ফ্লাই থেকে হবে ফ্লাইড। এবার হচ্ছে V3, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যেটা পাস্টে সম্পর্কিত হয়েছে, পাস্টের সঙ্গে সম্পর্কিত, এবং যেটা পাস্ট পার্টিসিপল রূপে অবহিত, যেটা পাস্ট টেন্সের মধ্যেই রয়েছে কিন্তু একটু অপেক্ষাকৃত অনেক আগে সংঘটিত হয়ে গেছে, সেটাই হচ্ছে পাস্ট
পার্টিসিপল অফ ভার্ব। তো এই যে আমরা যেটা দিলাম ইট, ইট থেকে হয়ে যাবে ইটেন, ইট থেকে ইটেন, ডিড থেকে ডান, আর ফ্লাইট থেকে ফ্লাইডই থাকবে, ফ্লাইট। তো মোটামুটি এই ছিল যে ফর্ম অফ ভার্বের 3টি ফর্ম, যেটা আমাদের প্রতিটা প্রয়োজন আছে, প্রতিটাই আমাদের প্রত্যেকটা টেন্সের মধ্যে আমাদের প্রয়োজন থাকবে। তো নেক্সট, হ্যালো ফ্রেন্ড, এবারে আমাদের টেন্স কয় প্রকার এবং টেন্সকে কী কী ভাগে ভাগ করা হয় সে সম্পর্কে জানবো, এবং কে কী। তো আমাদের টেন্স 3 টাইপস অফ টেন্স। টেন্স আমাদের 3 ধরনের রয়েছে, মাত্র 3 ধরনের টেন্স রয়েছে আমাদের, যেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? তো দোস্ত, প্রেজেন্ট টেন্স বলতে কাকে বলে? প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কিছু হওয়া ঘটনা অথবা কোনো ঘটনা ঘটলে তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। এক কথায় সে ভেরি সিম্পল, প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে কি? বর্তমান। এখান থেকে পরিষ্কার যে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, অর্থাৎ আমরা যে প্রেজেন্টে বর্তমানে যে সমস্ত কাজ করছি কিংবা কোনো ঘটনা ঘটছে, কোনো স্টেটমেন্টে দেওয়া হচ্ছে, সেগুলোই হচ্ছে বর্তমান কাল। এক কথায় বলতে গেলে আমরা বর্তমানে যে সমস্ত জিনিস ঘটছে, যে সমস্ত জিনিসগুলো ঘটছে, সেগুলোই হলো বর্তমান কাল। নেক্সট, পাস্ট টেন্স। তো পাস্ট মানে কি? অতীত। পাস্ট মানে হচ্ছে অতীত। অতীত বলতে কি বোঝায়? অতীত বলতে বোঝায় যে যেটা পাস্টে হয়ে গেছে কিংবা যেটা আমরা পাস্টে ফেলে রেখে এসেছি, সেটাই হচ্ছে অতীত। তো অতীতকাল কাকে বলে? যে টেন্স দ্বারা কোনো ঘটনা বা কোনো কাজ অতীতে হয়ে গিয়েছে বোঝায়, তাকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। এক কথায় আমরা কি বলতে চাইছি? যে টেন্স দ্বারা কোনো ঘটনা বা কোনো কাজ অতীতে হয়ে গিয়েছে তাকেই আমরা পাস্ট টেন্স বা অতীতকাল বলে থাকি। যেমন আমি যদি কালকের কোনো ঘটনা বলে থাকি আপনাদের সামনে, তো সেটা হবে পাস্ট, এবং কিছুক্ষণ আগে যেটা সকালে ঘটে গেছে কিংবা যেটা 5 সেকেন্ড আগে ঘটে গেছে, সেটাও যদি আমি বলতে চাই, সেটা হবে পাস্ট টেন্স। নেক্সট এবার হচ্ছে আমাদের ফিউচার টেন্স। ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ফিউচার মানে হলো ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎকাল বলতে আমরা যে সমস্ত কাজগুলি বা ঘটনাগুলি এখনও ঘটেনি কিংবা অতীতেও ঘটেনি, অর্থাৎ আগামীতে ঘটবে, কিছুক্ষণ পর হলেও ঘটবে, কয়েক সেকেন্ড পর হলেও যেটা ঘটবে, সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকালকে আমাদের কাকে বলবো? কোনো ঘটনা যদি আগামীতে বা ভবিষ্যতে ঘটে বোঝায়, তাকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলা হয়। অর্থাৎ ভেরি সিম্পল, টেন্স মনে রাখার জন্য আমরা বেশ মাত্র 3টি শব্দ প্রয়োগ করবো। যেমন নাও। যদি নাও বলতে আমরা কী বলছি? এখন, অর্থাৎ যে সমস্ত কাজগুলি এখনই ঘটছে, সে সমস্ত কাজগুলি হলো প্রেজেন্ট টেন্স। পাস্টকে মনে রাখার জন্য আমরা কি করব? পাস্ট শব্দটা মনে রাখবো, অথবা আমরা এটাকে বিফোর শব্দটা ব্যবহার করতে পারি। বিফোর বলতে কোনো বর্তমানে না হয়ে যেটা আগে ঘটে গেছে, বিফোর অ্যাক্ট, অর্থাৎ যে সমস্ত কাজগুলি এই বিরোধ সংকল পাস্ট কিংবা বিফোর অ্যাক্ট মনে রাখলে যথেষ্ট। যে কিছু জিনিসগুলি পাস্টে ঘটে গেছে, যেগুলো আমরা পার করে চলে এসেছি, সেই সমস্ত জিনিসগুলো হলো পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। এবং ফিউচার তো সিম্পল, ফিউচার মনে রাখবো, ফিউচারকে শুধু ফিউচার মনে রাখলেই হবে, অথবা ফিউচারের সঙ্গে সঙ্গে আরও একটা ওয়ার্ড রয়েছে যেটা মনে রাখতে পারে, আফটার অ্যাক্ট। অর্থাৎ আমরা এই মুহূর্ত বাদ দিয়ে কিছুক্ষণ পরে, যেটা কিছু মুহূর্ত পরে কিংবা কয়েক সেকেন্ড মুহূর্ত পরে যে কাজটা হবে, সেটা হলো ভবিষ্যৎকাল। এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। অবশ্যই আমরা একটা উদাহরণ দিয়ে দেখব। তো প্রথমত প্রেজেন্ট কালের একটা উদাহরণ দিয়ে দিই, জন্য আমরা রাখতে পারি। যেমন টুডে হলো আজকে বলতে
আজকের দিন যে সমস্ত কাজগুলো ঘটছে সেটি হচ্ছে 1 নম্বর অর্থাৎ প্রেজেন্ট টেন্স। 2 নম্বর কি স্টারডে, 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 স্টারডে বলতে গতকাল, অর্থাৎ কালকে যে সমস্ত কাজগুলো হয়ে গেছে আমাদের সেটাই হলো স্টারডে, অর্থাৎ যে সমস্ত কাজগুলো আমাদের ভবিষ্যৎ কালকে হয়ে গেছে, গতকাল হয়ে গেছে কিংবা অতীতে হয়ে গেছে সেটাই হলো আমাদের অতীতকাল। আর 3 নম্বর যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে টুমোরো, 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 আগামীকাল, 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 অর্থাৎ আগামীকালে যে সমস্ত কাজগুলো আমাদের ঘটবে বা হবে, যে ঘটনাগুলি ঘটবে, যে কাজগুলি হবে, যে জিনিসগুলো আমরা আগামীকালের জন্য বলবো সেইগুলোই হলো ভবিষ্যৎকাল। তো এবারে আমরা যে 1 বাই 1 প্রথমত প্রেজেন্ট টেন্স, তারপর পাস্ট টেন্স, তারপর ফিউচার টেন্স, কোনটাকে কয় ভাগে ভাগ করা হয়, কোনটা কখন কীভাবে ব্যবহার করা হয় এবং কোন টেন্সের গঠন কী সে সম্পর্কে আমরা বিস্তারিত 1 বাই 1 একটার পর একটা আলোচনা করব। তো তোমাদের যদি এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং তাদের সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। বলে শেষ করছি। হ্যালো। তো ফ্রেন্ড, এবারে চলো আমরা একটার পর একটা পুরো ডিসকাস করতে শুরু করি। তো প্রথমেই আমরা প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা আরও একবার বলি, যে টেন্স দ্বারা বর্তমানে কিছু হওয়া ঘটনা কিংবা কোনো ঘটনা ঘটলে বর্তমানে ঘটলে তাকে আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালে বলি। তো প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, হাউ মেনি টাইপস অফ প্রেজেন্ট টেন্স? তো 4 টাইপস অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের আমাদের 4টে ভাগ রয়েছে। কি কি? 1 প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইনডিফিনাইট টেন্স মানে হলো তোমার সাধারণ বর্তমান কাল, সাধারণ বর্তমান কাল। 2 নম্বরটি হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স মানে হলো বর্তমান কাল, বর্তমান কাল। আর তোমাদের সব 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর হলো আমাদের পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার বাংলা অর্থ হলো পুরাঘটিত বর্তমান কাল। আর 4 নম্বর যেটা রয়েছে আমাদের সেটা হলো পুরাঘটিত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা অর্থ হলো পুরাঘটিত বর্তমান কাল। তো এই হলো আমাদের 4টে প্রেজেন্ট টেন্সের টাইপস। তো প্রেজেন্ট টেন্স কয় প্রকার আমরা জানলাম, যে 4 টাইপস অফ প্রেজেন্ট টেন্স, অর্থাৎ 4টে প্রেজেন্ট টেন্স রয়েছে। প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করছি। 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইগুলো আবার আমরা প্রত্যেকটাকে 1 বাই 1 আলোচনা করব।